কিছুদিন আগেই দেবদা তোমার জন্য পুজো দিয়েছে, তুমি দেখছিলে সেই লাইভটা তুমি দেখছিলে? তোমার নামে পুজো দিয়েছে নৈহাটি বড় মাঠে এবং তুমি তোমার লাইভে দেখছিলে। হ্যাঁ, সেটা নিয়ে যদি কিছু বলো। দেখো, আমার মনে হয় যে আমরা সবাই একে অপরের জন্য আমরা সবাই পুজো দিই। এবার যখন ক্যামেরার সামনে থাকি তখন সেটা, বাট এটা আমিও যদি কোথাও যাই আমি পুজো দিই, আমি অবশ্যই আমার কাছের মানুষের জন্য সবসময় পুজো দিই। ইট ইজ ভেরি সুইট। এটা আমরা মানে প্রতি বছরই যেখানেই আমরা যাই আমরা সবসময় সেই পুজোটা করে থাকি। তো আই উড জাস্ট সে যে আজকে সেটা ক্যামেরায় ধরা পড়েছে সেটা অন্য ব্যাপার, কিন্তু ইট ইজ ভেরি সুইট অ্যান্ড আশা করি যে সেই বড় মায়ের আশীর্বাদ আমাদের সবার উপরে বজায় থাকে। নিজে পুজোটা দেখছিলে, মা কাছে কি চাইলে? নিজে পুজোটা দেখছিলে, ওয়াচিং লাইভ দেখাচ্ছিল তোমার পুজোটা দেখছিলে? হ্যাঁ, আমাকে পরে বললো, আমাকে পরে আমি দেখেছি। মায়ের কাছে কিছু চাইলে? মায়ের কাছে তো আশীর্বাদ যে জীবনে ভালো কাটুক, খুশি থাকুক। রুক্মিণীর নামেতেই তো হচ্ছে অলংকার, যেখানে বোঝা যায় সেখানে আজকে স্বাধীনতা দিবস এবং ছুটির দিনে আজকের উপলক্ষ হচ্ছে মালাবার এবং তার সাথে সাথে ব্র্যান্ড এম্বাসেডর। ঠিক আছে, বাইরে থেকে তোমার মানে বাইরে থেকে বলতে কাছের মানুষের আশীর্বাদ তো পাওয়া হয়। ঠিক আছে, কাছের মানুষদের জন্য আজকে কি কি নিয়ে যাবে একটু শুনে? আজকে আমি দেখছি এখন আজকে এসে হান্টিং করছি কোন কোনগুলো যেদিনকে কাউকে না বলে আসতে পারবো সেদিনকে অনেক কিছু কিনে নিয়ে যাবো। একদম। পুজো শপিং শুরু হয়ে গেছে অলরেডি? পুজো শপিংটা আমি জানি অনেক দিন শুরু হয়েছে, আমার এখনো শুরু হয়নি। আমি কলকাতায় ছিলাম না, আর আমার পুজো শপিংটা আই মেক ইট এ পয়েন্ট যে আমি যে কোনো শহরে থেকে আমি কলকাতা থেকেই পুজো শপিংটা করি। তো আমি সদ্য জাস্ট এসেছি, আমার মনে হচ্ছে যে পুজো শপিং তো হবে, কিন্তু প্রথমে মালাবার গোল্ডেন ডায়মন্ডস থেকে একটা কিছু তো কিনতেই হবে। বলে বনি করা এই যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য একটা কিছু নিয়ে শুভ একটা কিছু করে আমাকে শুরু করতে হবে। রুক্মিণী কতটা সঞ্চয়? আমি বলো না, রোজ মায়ের কাছে বকুনি খাই, ছেড়ে দাও, এটা খুব বাজে প্রশ্ন। যদি এটা আমি মিথ্যে কথা বলি তাহলে আমার মা আজকেই আমাকে মানে জুয়েলারি কতটা পছন্দ করা? জুয়েলারি আমার ভীষণ পছন্দ। আমার মনে হয় যে যেরকম অলংকার আমার মনে হয় যে কোনো মেয়েরই পছন্দ, এবং আমি ডে টু ডে বেসিসে আমি খুব লাইট জুয়েলারি পছন্দ করি। খুব বেশি যে আমি প্রচন্ড জুয়েলারি করতে পছন্দ করি তা না, কিন্তু কিনি সেটা একটা অভ্যেস আছে, যে কেনার প্রচন্ড অভ্যেস আছে, সেটা আছে। কিন্তু আমার আমার পুরো জিনিসটা ডিপেন্ড করে আমি কি লুক করছি, ডিপেন্ডস অন দ্যাট লুক। তার উপরে তার বেসিসে আমি আমার সবসময় জুয়েলারি প্ল্যান করি, এবং সেটা আমার খুব বিশাল খুব বড় একটা অংশ থাকে আমার স্টাইলিং এর। অ্যান্ড আই লাভ স্টেটমেন্ট পিসেস। যদি শোনাতেও হয় আমার সবকটা সময় কাস্টমাইজ ভাবে করা থাকে, সেটা আমি একটা টাইমলেস, আই লাভ টাইমলেস জুয়েলারি, যেটা আমি যে কোনো সময় করতে পারি। তো সেইগুলো আমার খুব পছন্দ। আর ডায়মন্ডস আমার ভীষণ পছন্দ, ডায়মন্ডস আমার ভীষণ পছন্দের। সেই জন্য আই লাভ সলিটারি ডায়মন্ডস, ইভেন রিংস এন্ড লিটল ইয়াররিংস, এগুলো আমার ভীষণ পছন্দ। আচ্ছা, বলছি সামনেই তো মানে কিছুদিন আগেই দেবদা তোমার জন্য পুজো দিয়েছে, তুমি দেখছিলে সেই লাইভটা? তুমি দেখছিলে? তোমার নামে পুজো দিয়েছে নৈহাটি বড় মাঠে এবং তুমি তোমার লাইভে দেখছিলে। হ্যাঁ, সেটা নিয়ে যদি কিছু বলো। দেখো, আমার মনে হয় যে আমরা সবাই একে অপরের জন্য আমরা সবাই পুজো দিই। এবার যখন ক্যামেরার সামনে থাকি তখন সেটা, বাট এটা আমিও যদি কোথাও যাই আমি পুজো দিই, আমি অবশ্যই আমার কাছের মানুষের জন্য সবসময় পুজো দিই। ইট ইজ ভেরি সুইট। এটা আমরা মানে প্রতি বছরই যেখানেই আমরা যাই আমরা সবসময় সেই পুজোটা করে থাকি। তো আই উড জাস্ট সে যে আজকে সেটা ক্যামেরায় ধরা পড়েছে সেটা অন্য ব্যাপার, কিন্তু ইট ইজ ভেরি সুইট অ্যান্ড আশা করি যে সেই বড় মায়ের আশীর্বাদ আমাদের সবার উপরে বজায় থাকে। নিজে পুজোটা দেখছিলে, মা কাছে কি চাইলে? নিজে পুজোটা দেখছিলে, ওয়াচিং লাইভ দেখাচ্ছিল তোমার পুজোটা দেখছিলে? হ্যাঁ, আমাকে পরে বললো, আমাকে পরে আমি দেখেছি। মায়ের কাছে কিছু চাইলে? মায়ের কাছে তো আশীর্বাদ যে জীবনে ভালো কাটুক, খুশি থাকুক। থ্যাংক ইউ ভেরি মাচ।